নমস্কার বন্ধুরা, আমার পাঁচফোড়ন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই আশা করি খুবই ভালো আছেন। আজ আমি আপনাদের করে দেখাবো কাতলা মাছের মাথা দিয়ে মুগের ডাল। পুরো নেমন্তন্ন বাড়ির মতন খেতে হয় এবং খুব কম সময়ে কীভাবে বাড়িতে বানানো হয় সেটা আজ আমি আপনাদের করে দেখাবো। চলুন আমি করে দেখাচ্ছি। এটি করতে খুব একটা বেশি উপকরণের দরকার হয় না, খুবই কম উপকরণে ঘরোয়া পদ্ধতিতে করে নেওয়া যায়। প্রথমে আমি হাফ কাপ মতন সোনা মুগ ডাল নিয়েছি এবং কড়াই গরম করে এটাকে আমি হালকা আঁচে ড্রাই রোস্ট করে নিচ্ছি। এটা খুব বেশি ভাজার দরকার নেই, হালকা বাদামি রং আসা অবধি এটা অপেক্ষা করতে হবে এবং অনবরত চালাতে হবে যাতে পুড়ে না যায়। আমার এটা কিন্তু হালকা ব্রাউন কালার এসে গেছে। এবার আমি এটা ভালো পরিষ্কার জল দিয়ে 2-3 বার করে ধুয়ে নেব। আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়ে কড়াইয়ের মধ্যে জল দিয়ে এটা আমি ভালো করে 2-3 বার করে আমি এটা ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার পর ডালটাকে আবার গ্যাসে বসিয়ে বেশ 2 গ্লাস মতন জল আমি দিয়ে দেব, যে মুগ ডালটা যাতে ভালো করে সেদ্ধ হয়। ডালটা আমার ফুটে উঠেছে। এই সময় আমি কয়েকটা কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু ডালটা সেদ্ধ হওয়ার সময় নুন হলুদ দিই না, একটু পরেই দিই। কাঁচা লঙ্কাটা দেওয়ার পর ডালের পাশে যে ফেনাটা উঠেছে সেটা আমি একটা হাতার সাহায্যে ফেলে দিচ্ছি। আপনারাও কিন্তু এইভাবে যে ওপরে যে নোংরা ফেনাটা ওঠে সেটা ফেলে দেবেন। ডালটা আমাদের সেদ্ধ হয়ে গেছে, দেখুন জলটা কমে গেছে, ডালটা খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি এবার ডালের মধ্যে দিয়ে দেব হলুদ, পরিমাণ মতো নুনও দিয়ে দিলাম খানিকটা, আপনারা নুনটা নিয়ে দিয়ে আন্দাজ মতন দেবেন। আর দিয়ে দেব সামান্য একটু পরিমাণ চিনি। নুন হলুদ চিনি ভালো করে ডালের সাথে মিশিয়ে আবারও 2 গ্লাস মতন জল দিয়ে ডালটাকে বেশ ভালোক্ষণ করে ফুটিয়ে জাল দিয়ে নেব, যাতে জলের কাঁচা গন্ধটা চলে যায়। কাঁচা লঙ্কাটা আপনারা আপনাদের ঝাল অনুযায়ী দেবেন, আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন ঠিক তেমনভাবেই দেবেন। দেখুন আমার ডালটা কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে, ডালটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। ডালটা ফুটে যাওয়ার পর আমি গ্যাসটাকে এবার বন্ধ করে রাখছি। ওইদিকে আমার মুগ ডালটা রান্না হয়ে গেছে। এরপর আমি একটা মোটামুটি 300 থেকে 400 গ্রাম কাতলা মাছের মাথা নিয়েছি, নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। কড়াইতে তেল গরম করতে দিয়ে দিলাম। এবার মাথাগুলো আমি এই তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। মাথাগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। ভালো করে গ্যাসটাকে আমি মিডিয়াম আঁচে রেখে আমি মাথাটাকে এপাশ ওপাশ করে ভালো করে কিন্তু আমি ভেজে নেব। গ্যাসটা একদমই বাড়াবেন না, তাহলে মাথার ভেতরটা কাঁচা থেকে যেতে পারে। তাই গ্যাসটা কিন্তু মিডিয়াম টু লো আঁচে রেখেই মাথাগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। আমার খানিকটা মাছের মাথা ভাজা হয়ে যাওয়ার পর বাকি মাথাটাও আমি ভাজতে দিয়ে দিলাম। এটাকেও আমি এইভাবে লো আঁচে ভেজে নেব। মাছের মাথাটা ভাজা হয়ে যাওয়ার পর যে তেলটা বাকি থাকবে তার মধ্যে আমি একে একে ফোড়ন দিয়ে দিচ্ছি। আমি হাফ চামচ মতন আমি গোটা জিরে দিচ্ছি এবং 2-3টে তেজপাতা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি একে একে খানিকটা গোটা গরম মশলা দিয়ে দিলাম। গোটা গরম মশলার মধ্যে আমি 2-3টে এলাচ, 2-3টে দারুচিনি এবং 2-3টে লবঙ্গ দিয়েছি। আর দেব 2-3টে গোটা শুকনো লঙ্কা।
সব মশলাগুলো কিন্তু আমি মিডিয়াম আঁচে ভালো করে ভেজে নিচ্ছি। আপনারাও কিন্তু গ্যাস কখনোই বাড়াবেন না, তাহলে কিন্তু মশলাগুলো পুড়ে উঠবে। মশলাগুলো ভাজা হয়ে গেলে মোটামুটি আমি 2 চামচ মতন আমি আদা বাটা করে রেখেছিলাম, সেই আদা বাটাটা আমি তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আদাটা কিন্তু আপনারা আগে দিয়ে দেবেন না, তাহলে কিন্তু আদাটা পুড়ে উঠবে। আমার আদাটা খুব ভালো মতন ভাজা হয়ে গেছে। এরপর যে আমি মাছের মাথাগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এই তেলের মধ্যে দিয়ে লো আঁচেই ভালো করে কষিয়ে নেব। মাছের মাথাটা ভাজতে ভাজতে এর মধ্যে আমি কিছু মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম ধনে এবং জিরের গুঁড়ো। ধনে এবং জিরের গুঁড়ো আমার একসাথেই করে রাখা আছে, তাই আলাদা করে দেওয়ার প্রয়োজন হলো না। এরপর দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী দেবেন। আর দিলাম 1 চামচ মতন হলুদ গুঁড়ো। নুন যেহেতু আমি আগেই ডালে দিয়েছি, তাই নুনের পরিমাণটা আপনারা খুব বুঝে শুনে দেবেন, যেটুকু নুন প্রয়োজন সেইটুকু নুন দেবেন। এরপর মাছের মাথা সমেত মশলাগুলো খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। আমার মশলাগুলো কিন্তু কষানো হয়ে গেছে। লো আঁচে কষাবেন যাতে মশলার গন্ধগুলো যাতে না থাকে, সুন্দর করে ভালো করে লাল লাল করে কষিয়ে নিতে হবে। এরপর আমাকে দিয়ে দেবো আমি আগে থেকে যে আমি ডালটা আমি সেদ্ধ করে রেখেছিলাম, সেই ডালটা এবার আমি মাছের মাথাটার মধ্যে পুরোটা ঢেলে দেবো। এই সময় কিন্তু আপনারা গ্যাসের ফ্লেম বাড়াতে পারেন, যেহেতু আমার আগে থেকে মাছের মাথাটাও খুব ভালো করে কষানো আছে এবং ডালটাও খুব ভালো করে সেদ্ধ করা আছে, সেই অনুযায়ী আপনারা কিন্তু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিতে পারেন। এরপর ডালের পরিমাণের কতটা আপনারা ডালে জল দেবেন সেটা আপনারা নিজেদের আন্দাজ মতন করে দেবেন। আপনারা যদি একটু পাতলা ডাল খেতে পছন্দ করেন তাহলে একটু বেশি জল দেবেন, আর যদি আপনারা একটু ঘন পছন্দ করেন তাহলে একটু অল্প জল দিলেও চলবে। আমি কিন্তু অল্প জল দিয়েছি, কেননা আমার একটুখানি ঘন ডাল পছন্দ। দেখুন আমার ডালটা কিন্তু ভালো করে ফুটে উঠেছে মাছের মাথার সাথে, এবং আমার কিন্তু ডালটা প্রায় শেষের দিকে। ভালো করে ফুটিয়ে নেওয়ার পর নামানোর আগে আমি 1 চামচ মতন ঘি দিয়ে দিয়েছি, এতে স্বাদ এবং গন্ধ খুব ভালো হয়। ঘিটা ডালের সাথে ভালো করে মেল্ট হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চা চামচ মতন গুঁড়ো গরম মশলা। এতে কিন্তু মাছের মাথার ডালের গন্ধটা এত অপূর্ব হয় যে পুরো নেমন্তন্ন বাড়ির মতন খেতে লাগে। আপনারা অবশ্যই এইভাবে বানান এবং কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন। এবং ঘরোয়া পদ্ধতিতে খুব তাড়াতাড়ি কিন্তু এরকম ডাল বানিয়ে নেওয়া যায়। এরকম ভালো ভালো রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আমার ডালটা পুরোপুরি রান্না হয়ে গেছে। এবার গ্যাস বন্ধ করে এটা নামিয়ে দেওয়ার পালা। দেখুন এত সুন্দর রং হয়েছে যে দেখলেই মনে হবে যে এক্ষুনি খেতে বসে যাই। আপনারা অবশ্যই এটা বানাবেন এবং বলবেন কেমন হয়েছে। ধন্যবাদ।